এই ছোট্ট মেয়েটি জন্মের সময় একবারও কাঁদেনি, কিন্তু সে ছিল ভীষণ বুদ্ধিমতী। ডায়াপার পরার সময় সে নিজের নাম লিখতে পারত। 1 বছর বয়সে সে নিজেই স্নান করতে শুরু করে। 2 বছর বয়সে নিজেই জামা কাপড় পরতে পারত। 3 বছর বয়সে একাই রান্না করতে পারত। খুব যত্ন করে ডিম ভাঙতো, ময়দা দিত আর ভালোভাবে মিশিয়ে নিত। অল্প সময়ের মধ্যেই নরম আর সুস্বাদু রুটি তৈরি হয়ে যেত। মেয়েটির নাম ছিল ম্যাটিল্ডা। সে এমন এক পরিবারে জন্মেছিল যেখানে কেউ তার খেয়ালই রাখতো না, কিন্তু ম্যাটিল্ডা কখনো অভিযোগ করেনি। তার বাবা মা যখন টিভি দেখতো তখন সে ম্যাগাজিন পড়তো। অল্প কিছুদিনের মধ্যেই সে বাড়ির সব বই পড়ে শেষ করে ফেলেছিল। একদিন সাহস করে সে তার বাবার কাছে আরো বই চেয়েছিল, কিন্তু তার বাবা বলেছিল সব জ্ঞান তো টিভির মধ্যেই আছে। তার ভাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত, কারণ সে টিভি পর্দার সামনে দাঁড়িয়ে পড়তো। তখনই ম্যাটিল্ডা বুঝতে পারলো সে তার পরিবারের থেকে একেবারেই আলাদা। সে অ্যাড্রেস বুক খুলে নিল, লাইব্রেরির ঠিকানা খুঁজে বের করলো এবং একাই বাইরে বেরিয়ে পড়লো। লাইব্রেরিতে পৌঁছে তার মনে হলো বইয়ের মাঝি সে তার আসল জায়গা খুঁজে পেয়েছে। লাইব্রেরিয়ান তাকে দেখে তার জন্য একটা লাইব্রেরি কার্ড বানিয়ে দিল। মাত্র 6 বছর বয়সী সে বেশিরভাগ বড়দের থেকেও বেশি জানতো। একদিন তার বাবা ছেলেকে গাড়ি বিক্রি হিসাব করতে বলল, কিন্তু ছেলে ঠিক হিসাব করতে পারলো না। তখন ম্যাটিল্ডা সঙ্গে সঙ্গে সঠিক অঙ্কটা বলে দিল। বাবা ভাবলো সে কোথাও দেখে উত্তর করেছে। রেগে গিয়ে তাকে বকাঝকা করে রুমে পাঠিয়ে দিল। এরপর ম্যাটিল্ডা স্কুলে যাওয়ার বয়স হয়ে গেল। সে অন্য বাচ্চাদের খেলতে দেখতো আর খুব হিংসে হতো, কিন্তু কেউই তার জন্য স্কুল খোঁজার চেষ্টা করলো না। তার বাবা ভাবতো সে মাত্র 4 বছরে, তার মা বলতো সে 5 বছরে। আসলে ম্যাটিল্ডার বয়স ছিল 7 বছর। এটা শুনে সে খুব দুঃখ পেল এবং কেঁদে ফেললো। তখনই সে ভাবলো এবার কিছু করতে হবে। সে দেখলো তার বাবা একজন ক্রেতাকে ঠকাচ্ছে, তাই সে তার বাবার প্রিয় টুপির ভেতর সুপার গ্লু লাগিয়ে দিল। বাবা যখন টুপি খুলতে গেল তখন বুঝলো টুপিটা চিরকালের জন্য মাথার সঙ্গে লেগে গেছে। এটাই ছিল ম্যাটিল্ডার প্রথম প্রতিশোধ। তার নীরব লড়াই তখন থেকেই শুরু হলো। এই ঘটনার পর তার বাবা তাকে